নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে সকল কিছুই কিন্তু জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। আজকের এই সমাবেশ কিংবা সভা যেটাই হোক, এটা আমার জন্য একটা খুব ব্যতিক্রমী একটি অনুষ্ঠান। এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে ইতিমধ্যেই যারা বিশেষজ্ঞ ব্যাপারে যারা পরিকল্পনা করেছেন, বিশেষ করে এটা প্রথম যেটা আছে এটা আমার কাছে যেটা আমরা আলোচনা করলাম, বিএনপির পরিকল্পনা এই একটা কাগজ যেটা আছে এটা এটা আমরা আলোচনা করেছি। এখানে অনেকেই ছিল, এখানে শাহ আলম, মেহেদি আলম, ডক্টর জিয়া সহ অনেকেই ছিল। আমরা আলাপ করেছি, আমরা এটাকে দেখে দিয়েছি, কালেকশন করেছি, তারপর আপনার সামনে এসেছি। এরপরে আছে 8টি, আরও এদের বাদ দিয়ে 8টি আছে বিএনপির উন্নয়নে, বিএনপির একটি কার্ড, পরিবার ইস্যু, ফ্যামিলি কার্ড। তো এই ধরনের বিষয়গুলোকে আমরা আলোচনা আগে করেছি, আমাদের স্ট্যান্ডিং কমিটি আলোচনা হয়েই এগুলো এখানে এসছে। বলার উদ্দেশ্য হলো যে এটা একটা নিঃসন্দেহে শুধু সামনে বিএনপি নির্বাচন, এই জন্যই এই লিফলেটগুলো হয়েছে কিংবা হবে কিংবা প্রচার হবে, এটা কিন্তু বড় বিষয় নয়। বিষয় হলো বিএনপির একটি সুদূর প্রসারী পরিকল্পনা ভবিষ্যতের বাংলাদেশের জন্য। এটা কিন্তু এই কার্ডে প্রমাণ করছে, এই লিফলেটে প্রমাণ করতেছে। শুধু নির্বাচন নয়, এই দেশের জনগণের উন্নয়নের জন্য নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে সকল কিছুই কিন্তু জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোনো ঘোষণা ছাড়াই কিন্তু, তুমি আজকে অনেকে বলেন না আমাদের কি, আমাকে ওই দিন ওই বাচ্চা ছেলেদের একটা দল আছে, বাচ্চা ছেলেদের সঙ্গে কথা হচ্ছিল, ওকে বললাম যে তোমরা কি আমাদের ঐক্য যেটা আসবা ইলেকশনে? বলে হ্যাঁ আসবো, কিন্তু কন্ডিশন আছে। বাপরে বাপ, কত বড় দল, তারপর কন্ডিশন। বলছে আসবো যদি সংস্কার দাবি পূরণ করা হয়। আমি বুঝতে পারলাম না যে সংস্কার বলতে ওরা কী বোঝাতে যাচ্ছে। আবার আমি জানছি এটা আমাদের কাছে সংস্কারটা কী বড়, আমি জানতে চাইলাম কী সংস্কার বলো, আমাকে বলো দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছে না, অর্থাৎ বলার জন্য বলা, কথার জন্য কথা। সংস্কার বলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো এই কারণে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন সব কাজ করেছিলেন যেগুলোর কখনো ঘোষণা দেন নাই। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেবে, উনি গার্মেন্টস সেক্টরে যে এই দেশে আনলেন, গার্মেন্টসটা এই যে প্রচলন করলেন, উনি কি কখনো ঘোষণা দিয়েছিলেন? ওনার কোনো দফা ছিল যে এত দফা করলাম এই গার্মেন্টসটার মধ্যে একটা অংশ? এটা কিন্তু একটা সংস্কার, বিশাল বড় সংস্কার। এই দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের উপর নির্ভর করে।